দীপা রুডিকে চুলে হাত দিতে দেখে বলে, আমি তোর জন্য একটা জিনিস নিয়ে আসছি, দাঁড়া। এই বলে তেল নিয়ে এসে বলে, আমি তোর চুলে তেল লাগিয়ে দিই। রুডি বলে, একদম না। এই বলে দৌড়াতে থাকে আর দীপাও রুডির পেছনে ছুটতে থাকে। তারপর রুডি দৌড়াতে গেলে দীপা ইচ্ছে করে তেল ফেলে দিলে রুডি সেই তেলে পা পিছলে পড়ে যায়। এরপর রুডি চিৎকার করলে সবাই সেখানে ছুটে আসে। তারপর দীপা বলে, আরে আমি তো ঘোমটার জন্য কিছু দেখতে পাচ্ছি না, ওর জন্য হাত থেকে তেলটা পড়ে গেল। এরপর প্রবীর বলে, আপনার জন্য আমি ডক্টরের ব্যবস্থা করছি। তখনই দীপা বলে, আমার কাছে এই তেলটা আছে, গায়ে হাত পায়ে লাগিয়ে নিলে ঠিক হয়ে যাবে। তারপর রুডি সেই তেলটা হাতে লাগায়। এরপর দীপা সূর্যকে বলে, এই দুধটা তুই খেয়ে নে, আর বলে, তোর সবার কথা মনে আছে, দীপার কথা মনে পড়ে না? সূর্য বলে, দীপার অনেক স্মৃতি ছিল জানো। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখনই অনুজা আর সোনা সেখানে এসে দীপাকে বলে, তুমি এখানে কি করছো? দীপা বলে, বাবুর তো শরীরটা খারাপ, তাই ওকে গরম দুধ দিতে এসেছিলাম। এই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় রুডি সোনাকে ইয়োগা করানোর সময় দীপা রুডিকে সোনার কাছাকাছি দেখে সূর্যর কাছে এসে বলে, তুই তো এত ভালো ইয়োগা করাস, তুই থাকতে বাইরের লোক কেন সোনাকে ইয়োগা করাবে? তুই তো নিজেই করাতে পারিস। একথা শুনে সূর্য বলে, একদম ঠিক বলেছ। এই বলে সোনাকে ডেকে বাড়ির সবাইকে বলে, আমি আজকে তোমাদের সবাইকে ইয়োগা করাবো, সবাই 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও। তারপর সূর্য সবাইকে ইয়োগা করায়। তখনই দীপা সোনার কানের কাছে এসে বলে, এরকম ভাবে চললে তো তুই তোর বাবার জন্মদিনের কোনো আয়োজনই করতে পারবি না। এই কথা শুনে সোনা সূর্যকে বলে, তুমি এবার স্নানে যাও, তোমাকে তো আবার অফিসেও যেতে হবে। সূর্য বলে, ঠিক বলেছ। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর রুডি আপন মনে বলে, শ্বশুর মশাই, এবার আপনাকে জন্মদিনে সেরা উপহার দেব, বিগ ধামাকা। আর দীপা আপন মনে বলে, এবারে আপনার জন্মদিন মনে রাখার মতো হবে ডাক্তারবাবু।